প্রত্যেকের কাজ স্থির হওয়া, প্রত্যেকের কাজ হলো একদম স্থির হয়ে যাওয়া এবং শান্ত মতে চলা। কুরবানি বিক্ষোভ ছড়াচ্ছে কেউ কেউ, এই গরু খেলে এই হবে, এগুলো কথার বিক্ষোভ, কথার বিক্ষোভ। এই বিক্ষোভে কেউ পা না দিয়ে, যদি তোমার অওকাত থাকে 1 লাখ টাকার কুরবানি দেওয়ার, তুমি 1 লাখ টাকাটাকেই কুরবানি করো। এক লক্ষ টাকাটাকেই কুরবানি করো, 10টা ভাই এক হও, আর ওই পয়সাটা নিয়ে তোমার আশেপাশে এমন একজনকে দান করো যাতে সে কিছু করে খেতে পারে জীবনভর। আর ছোট খাসি কুরবানি দাও, গরু কুরবানিই দিওনি, গরুর গোশ খেওনি, এখন গরু কুরবানি না দিয়ে খাসি কুরবানি দাও। আল্লাহ ওই বড় গরুকে কবুল করবে এরকম কোনো লেখা নেই, ছোট খাসিকে কুরবানি করলে কবুল করবে এরকম লেখা নেই, তবে তোমার নিয়তকে আল্লাহ কবুল করবে। প্রথম আমার ভাইদের সকলের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, তোমরা সকল এটা মাথায় রেখো, কারুর সঙ্গে তর্ক ঝগড়া করে কুরবানি দিলে আল্লাহ কবুল করবে এটা বলে দেয়নি। আল্লাহর হুকুম হলো কুরবানি জায়েজ, কুরবানি ফরজ করেছে তার জন্য যার ঈমান সঠিক থাকবে, যার বাজারে কোনো ঋণ থাকবে না, যার বাজারে কোনো ঋণ থাকবে না। আমাদেরকে অনেকে বোঝায় তোমার 10,000 টাকা দিনা আছে আর তোমার 10,000 টাকা তো পাওনাও আছে, এরম কিছু নয়, ও কথাই। এই সব লোকের কারণেই এত রকম প্রবলেম হয়। তোমার যদি সাচ্চা মন থেকে কুরবানি দেওয়ার ইচ্ছা হয়, তোমরা 10 ভাই এক হও আর সেই পয়সা নিয়ে একটা ভাইকে দাও যাতে সে জীবনে কিছু করতে পারে। দরকার হয় 20 জন মিলে একজনকে দাও যেন সে জীবনে কিছু করতে পারে, আর ওই পয়সা নিয়ে তার লাইফ বেনে যাক। বা তোমার কোনো বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি কারুর ধর্ম দেখুনি, যেখানে তোমার অসুবিধে পড়েছে ভাই বোন, তুমি তাদেরকে হেল্প করো, তাদের বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করো। এবং কেউ ধরো পড়াই কমজোর, পড়াই খুব শক্তিশালী, কিন্তু তার পয়সা নেই, সে ইঞ্জিনিয়ারিং করবে, তার পয়সা নেই, হয়তো গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, তাকে তোমরা হেল্প করো। হ্যাঁ, ডাক্তারি পড়বে, তার পয়সা নেই কিন্তু সে পাস করে বসে আছে, তাকে তোমরা হেল্প করো। মনে করো সে উকিলাতি পড়বে, উকিল পড়বে, তার পয়সা নেই, তোমরা তাকে হেল্প করো। এর থেকে বড় নেককার কাজ আর কোনোদিন হতে পারে না। তুমি তাদের জন্য হেল্প করো, তোমরা এর থেকে বড় কুরবানি আর কিছু নেই। রোগ হয়েছে, ডাক্তার দেখাতে পারেনি, তার জন্য হেল্প করো, কিন্তু চেষ্টা করো তোমার ওই পাড়ার ভাইটাকে দিয়ে যে কারবারভূত করে বিজনেস করে খেতে পারবে, তোমরা তাকে হেল্প করো। পরে দেখবে সেও তোমার হাতে হাত মিলবে। তোমরা জবাব এইভাবে দেবে, ধর্ম দেখে নয়, অসহায়কে সহায় করো, ধর্মকে নয়, অসহায়কে সহায় করো, অসহায়ের সাহায্য করো, সাথ দাও, অসহায়কে হেল্প করো। এইটাই তোমাদের কাজ থাকবে। তোমাদের এই সব কাজ থাকবে না ও এই নাড়া দিল কেন আর আমি এই নাড়া দেবো কেন। নাড়া হলো মনের ভাব প্রকাশ করা, রাগের ভাব হলে রাগের ভাব প্রকাশ করা হবে, আর ভালোবাসার ভাব হলে ভালোবাসার ভাব প্রকাশ হবে। মনের ভাব মনে রেখে দিয়ে মানুষের হেল্প করো, একদিন মানুষ তোমাকে ভালোবাসবে, আর মানুষ যদি ভালোবাসে স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে, যে তোমার মালিক সে তোমাকে ভালোবাসবে। আর তোমরা মাথায় একটুখানি ঢুকিয়ে নাও, সারা কায়নাতের মালিক আল্লাহ, সে নিশ্চয়ই ভালো মন্দ বুঝে সর্ব কিছু করছে, তবে যা করাচ্ছে আল্লাহই করাচ্ছে, আল্লাহ ব্যতীত কারুর কিছু করার শক্তি নেই। যা কিছু করাচ্ছে আল্লাহ করাচ্ছে মানুষ দ্বারা, ওসিলা মারফতে আল্লাহ সব করাচ্ছে। আল্লাহর কাজ সর্বশ্রেষ্ঠ,
তোমরা তার কথাকে বুঝে চলার চেষ্টা করো। আর যদি না বুঝতে পারো সূরা বাকারাটাকে খুলে ভালো করে পড়ো, তোমরা এর ব্যাপারটা জেনে যাবে। সূরা নিসাটাকে পড়ো, এর ব্যাপারটা জেনে যাবে। তোমাদের ভাষায় তোমরা পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি বলতে চেয়েছে আর তোমাদের কি করতে বলেছে। অনেকে মনে মনে করে যে জিহাদ লেখা আছে, আজও লেখা আছে, কালও লেখা আছে, লেখা থাকবে, লেখা তো যাবে না। জিহাদ আসলে মানুষের সঙ্গে নয়, জিহাদ নফসের সঙ্গে। আর কুরবানি বলা হয় গরু মোষের সঙ্গে নয়। আরে কুরবানি তোমার ভিতরে যে অমানুষটা আছে, সেই অমানুষটা কুরবানির কথা আছে। তুমি সেইটা বোঝার চেষ্টা করো, আপনকে চেনার চেষ্টা করো। আপনকে জানতে পারলে সবকে জানা হবে। আর হককে বোঝার চেষ্টা করো, তর্ক ফেলে বন্ধু করো। আসসালামু আলাইকুম।